الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ومشهد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত হাজিরিন কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে খোলাহল পরিবেশে সুস্থ শরীরে সুস্থ দেহে সুস্থ মরণে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির, বিগত সপ্তাহে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে আরবের অবস্থা জেনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এমন একটি সম্প্রদায় বা এমন একটি জাতি, এমন একটি পরিবেশে যেখানে মানসিক পরিচয়, সমাজ, পারিবারিক ব্যবস্থাগুলো একেবারে ভেঙে পড়ে গিয়েছিল। মানুষের যে ব্যক্তিগত ব্যক্তিত্ব, পারিবারিক যে রুলস মেনটেন করে চলা, সামাজিক যে অবকাঠামো, সেগুলো একেবারে অবক্ষয় হতে হতে পশুত্বের দ্বারের কাছে পৌঁছে গিয়েছিল। সেই সমাজের মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনত না, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তারা গাফিল ছিল, অমনোযোগী ছিল, পরকাল তো আর তারা বিশ্বাস করত না। ইবাদতের ক্ষেত্রে তারা যে কোনো বিষয়কেই তাদের মাবুদ হিসেবে গ্রহণ করত। ন্যূনতম ব্যক্তিত্ব বলেন, ন্যূনতম বিবেক বলেন, ন্যূনতম আকল বলেন, বুদ্ধি বলেন, কোনোটাই তাদের কাছে ছিল না। এমন একটি সম্প্রদায়ের কাছে, এমন একটি পরিবেশে, এমন একটি জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। তিনি এসে পুরো সমাজকে তার দাওয়াতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, পরিচিতির মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, আল্লাহ তাআলার নুসরতের মাধ্যমে এই সমাজকে একটি সোনালী সমাজ, এই যুগকে একটি সোনালী যুগ হিসাবে পরিণত করতে পেরেছেন। সেই হিসাবে যদি আমরা বর্তমান সমাজের অবকাঠামো, বর্তমান সমাজের রুলস ঠিক করতে চাই, শান্তি আবারও ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে কোরআন হাদিসের বাইরে গেলে কখনোই শান্তি নিশ্চিত হওয়া সম্ভব নয়। কোরআন হাদিসের ভিতরেই আমাদেরকে থাকা লাগবে। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মগ্রহণ, তার বেড়ে ওঠা, শিশুকাল, কিশোরকাল, কৈশোরকাল, যৌবনকাল, এই সম্পর্কে আমরা কিছু হালকা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজির কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিয়ামত দিয়েছিলেন, যেই নিয়ামত, যেই বৈশিষ্ট্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন শেষ নবীর উম্মত হিসাবে, তার সবকিছুই আমরা একটি মানুষের জন্য পেয়েছিলাম। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছি, তার কারণে আমরা কোরআন হাদিস পেয়েছি, তার কারণে আমরা শ্রেষ্ঠ দ্বীন পেয়েছি, তার কারণে আমরা অন্যান্য নবীদের উম্মতের চেয়েও সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি পেয়েছি। সেই মানুষটি সম্পর্কে, সেই মানুষটির জীবনী সম্পর্কে, সেই মানুষটির মিশন সম্পর্কে, সেই মানুষটির জীবন সম্পর্কে যদি আমরা তার উম্মত হয়ে না জানি, আমাদের কাছে ধারণা না থাকে, তাহলে আমাদের যে হতভাগা কেউ থাকতে পারে না। সেজন্য আমরা এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করার ইচ্ছা করেছি। আমরা মনোযোগ সহকারে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই আলোচনাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার তৌফিক দান করেন। সবাই আমিন। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল, তার জন্মসালের সম্পর্কে ইতিহাসের মধ্যে অনেক ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে রোজ শনিবার সুবহে সাদিকের সময় রবিউল আউয়াল মাসে, বর্তমান চলমান যে মাস আছে। তার এই জন্ম তারিখ নিয়ে কিছু মতভেদ আছে। এর মধ্যে কেউ কেউ বলেছেন 8 তারিখ, কেউ কেউ বলেছেন 9 তারিখ, কেউ কেউ বলেছেন 11 তারিখ, কেউ কেউ বলেছেন 12 তারিখ। তবে প্রসিদ্ধ মত 12 তারিখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরণ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন হতে পারে যে একজন মানুষের সাল নিয়ে মতভেদ কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল নিয়ে, দিন নিয়ে মতভেদ কেন? এটা মতভেদের একটা সৌন্দর্যতা। আগের মানুষেরা চন্দ্রের তারিখ হিসাবে ব্যবহার করত, তো সেই চন্দ্রের উঠানামা, সেই চন্দ্রের বিষয়গুলো এ সম্পর্কে মানুষের ধারণা কেউ বেশি ছিল, কেউ কম ছিল। সেই হিসাবে তারা এই দিনগুলোকে গণতে একটু মতভেদ তৈরি হয়ে গেছিল। এখন আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন সম্পর্কে। এই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ, কিছু সম্প্রদায়, কিছু জাতি মিলাদুন নবী হিসাবে পালন করে থাকে, সেটার নাম দিয়েছি ঈদে মিলাদুন নবী। আসলে ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদ হচ্ছে দুইটি। একটা হলো ঈদুল ফিতর, যেটা আমরা সারা মাস দীর্ঘদিন রোজা রাখার ফলে 23 তারিখের মাথায় আল্লাহ তাআলা আমাদেরকে এটা ঈদ দিয়ে থাকেন, আনন্দ দিয়ে থাকেন, খুশি দিয়ে থাকেন, সেটাই আমরা উদযাপন করি। সারা মাসে ক্লান্তি, শ্রান্ত সবগুলো ওই ঈদের দিনে নামাজের মাধ্যমে আমাদের চলে যায়। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো কুরবানির ঈদ। এই ঈদের দিনেও যারা ধনী আছে তারা যেন তাদের সঞ্চিত সম্পদ থেকে কুরবানি দিয়ে থাকে,
গরিব অসহায়দেরকে যেন তারা তাদের সম্পদ থেকে জবাইকৃত পশু থেকে যেন তারা ঘুষ দিয়ে থাকে। এই দুইটা হলো ঈদের দিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর আরেকটা হলো ঈদে মিলাদুন নবী যারা বানিয়েছে তারা এটা নিজেদের কাছ থেকে বানিয়েছে, যেটা শরীয়তে কোনো দলিল নাই, স্বীকৃতি নাই। আর এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল প্রায় 1500 বছর আগে, আর ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে মাত্র 50 বছর আগে। তো এর আগে কোনো সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই, তাবেঈন উদযাপন করেন নাই। তবে তাবেঈন উদযাপন করেন নাই, বড় বড় আল্লাহ ওয়ালা বান্দারা উদযাপন করেন নাই। বিগত 50 বছর থেকে কয়েকটি দেশে, কয়েকটি এলাকায় এই ঈদ উদযাপন হয়ে থাকে। এই উদযাপন করার মাধ্যমে আমাদের কোনো ফায়দা লাভ নাই। আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই জন্মের দিন কি করতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন আপনি সোমবারে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুই কারণে রোজা রাখি। একটা হলো আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি, আরেকটা হলো এই সোমবার দিনেই আমার উপর কোরআন প্রথমে নাযিল হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের দিন যদি আমরা উদযাপন করতে চাই, তাহলে রাসূল যে কাজ করেছেন সেই কাজ তো করা লাগবে। তাহলে ওই দিন আমরা সোমবার দিন রোজা রাখবো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা আমাদের কাছ থেকে পালিত হবে, পরিগণিত হবে। নতুবা বিভিন্ন জশ্ন জুলুসের আয়োজন করে, বিভিন্ন জিনিসের আয়োজন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা দাবিদার রাখেন। আসলে আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান সম্পর্কে জানতে পারলাম। 2 নম্বর, দুধ পান কাল। আগে আরবের পরিবেশে, আমাদের সমাজে এখন যে সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্ম নেয়, তাকে দুধ পান করার জন্য মারাই দুধ পান করে থাকেন। কিন্তু ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, তখনকার পরিবেশ ছিল, সংস্কৃতি ছিল যে মক্কার অদূরে তায়েফ বা তার আশেপাশে গ্রাম্য জায়গাগুলোতে তাদের সন্তানদেরকে পাঠিয়ে দিত দুধ পান করার জন্য, যাতে সন্তান মুক্ত পরিবেশে, খোলাহল আবহে, সুন্দর পরিবেশে, শুদ্ধ ভাষায় বেড়ে ওঠে এবং শহরের যানজট জীবন, জনসংকীর্ণ জীবন থেকে যেন তারা মুক্ত হয়ে কোলাহল আবহে যেন বেড়ে ওঠে। সেজন্য তাদের সন্তানদেরকে টাকা পয়সার বিনিময়ে তাদের সন্তানদেরকে দুধ পান করানো। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই ভাব হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, তার কিছুদিন পূর্বে তার চাচা, তার বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীতে আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছেন। জন্ম নেওয়ার পরে কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবিয়া তার দুধ পান করেছিলেন। এরপরে তায়েফ জায়গা থেকে বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 2 বছর দুধ পান করিয়েছিলেন। এরপরে আবার তিনি মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আবার তিনি আরো 2 বছর তার এই কোলাহল আবহে পরিবেশে বেড়ে ওঠার জন্য তার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার প্রেরণ করলেন। নবীজি 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। এরপরে তিনি মক্কার মধ্যে চলে গেলেন। এখন আসেন আমরা 3 নম্বর পয়েন্টে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ওফাত, অর্থাৎ তিনি ইন্তেকাল করেছেন। 4 বছর বা 5 বছর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে থাকার পরে যখন মার কাছে আসলেন, কিছুদিন মায়ের আদর পেয়েছিলেন, স্নেহ মমতা পেয়েছিলেন, ভালোবাসা পেয়েছিলেন। এরপরে তিনি মক্কা থেকে মদিনায় তার নানা বাড়িতে গেলেন। প্রতিমধ্যে বুয়াত নামক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আসার সময় মা
ইন্তেকাল করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশা কি পরিমাণ ছিল। জন্মের আগ থেকে তিনি মা বাবাকে হারিয়েছেন। জন্মের 6 বছর সময়ে তিনি তার মাকে হারিয়েছেন। জন্মের আগে বাবাকে হারিয়েছেন। মা ছাড়া বাবা ছাড়া একটা সন্তান এতিম অসহায়। জন্মের পর থেকে সবচেয়ে প্রিয় আস্থাভাজন, সবচেয়ে সুন্দরভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকেন সন্তানের জন্য মা বাবারাই। ওই সন্তানের কাছে, ওই সন্তানের জন্য যদি মা বাবারা বেঁচে না থাকে, তাহলে সে যেন একটি কুলহীন নৌকার মাঝে হয়ে পড়ে গেল। এই সমাজের মধ্যে বেড়ে ওঠাটা তার জন্য কঠিন হয়ে যাবে। পরিবারের মধ্যে অন্য মানুষের ভালোবাসা পাওয়াটা তার জন্য কষ্টসাধ্য হবে। বেড়ে ওঠা, তার মনের চাহিদা, তার মনের কথা, এগুলো বলার ক্ষেত্রে তার প্রিয় সঙ্গীগুলো যে হারিয়ে ফেলে, তখন সে অসহায়ত্বের মতো, এতিমের মতো, নিরাশ্রয়ের মতো বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা ছাড়া বাবা ছাড়া আল্লাহ তাআলা লালন পালন করেছেন। তার ভালোবাসা, তার মহিমা, তার স্নেহ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেড়ে করে তুলেছেন। মা বিদায় হয়ে যাওয়ার পরে তখন তার দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। ওই সময় আরব গোত্রের বড় পুত্র ছিল কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের সবচেয়ে সর্দার, শ্রেষ্ঠ নেতা, সবাই তাকে সম্মান করত, শ্রদ্ধা করত। আব্দুল মুত্তালিব, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দেওয়া হলো। তার নাতি, আদরের মায়া ভালোবাসার নাতি, তিনি লালন পালন করা শুরু করলেন। মাহীন, বাবাহীন সন্তানকে বাবা মায়ের যেন সে নাই, যে এটা যে অভাব, এগুলো যেন বুঝতে না পারে, এমনভাবে তাকে চাদরে আবৃত করে লালন পালন করা শুরু করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা নাই, মা নাই, একথা তিনি বুঝতেই পারতেন না। এমন ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি লালন পালন করেছেন। এর 2 বছর পরে 8 বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, তখন তার দাদা, আদরের মায়ার ভালোবাসার দাদা, তিনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তো একজন মানুষের যত রকমের ছায়া আছে, যত রকমের ভালোবাসা পাওয়ার জায়গা আছে, সব জায়গা তিনি হারিয়ে ফেললেন। প্রথমেই সন্তান জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেললেন। সন্তানের মুখ দেখার আগেই তিনি বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। মা 6 বছরের সন্তানের শিশুকাল অবস্থায় বুঝ আসার আসেই মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। 2 বছর পরে আবার তার আনন্দের, স্নেহের, ভালোবাসা দাদাও তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। 8 বছর থেকে প্রায় 53 বা 52 বছর পর্যন্ত তার দাদা আবু তালিবের কাছে তিনি তার লালন পালনের দায়িত্ব ছিল। আবু তালিব তাকে বাবা নাই, মা নাই, দাদা নাই, এই যে অভাব, সেটাও তিনি বুঝতে দেন না। এরকম ভাবে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন, মায়া করেছিলেন, ভালোবেসেছিলেন, যার কারণে তিনি এত মায়া ভালোবাসা পেয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কোন প্রতিঘাত আসতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুক্ত পরিবেশে তার যত ছায়া আছে সেই ছায়াগুলো থেকে বের করে এনে এতিম অসহায় মানুষের মতো তাকে জীবনযাপন দিলেন, যাতে করে তিনি সাধারণ মানুষের অবস্থা, মধ্যম মানুষের অবস্থা, সমস্ত ছায়াহীন মানুষের ভালোবাসা তিনি যেন বুঝতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্মের পর থেকে শিক্ষা দিয়ে দিয়ে তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকেই অন্য শিশুদের মতো তার জীবনযাপন ছিল না। সাধারণ শিশুরা জন্মাবার পরে একটু বুঝ হলে 2-2.5 বছরের পরে অনেক দুষ্টামি করে থাকে, তার
এই জবানের মধ্যে অনেক অশ্লীল কথাবার্তা চলে আসে। এবং আরব কালে, আরব অবস্থায়, আরবের ওই সময়ের পরিবেশটা খুবই নাজুক ছিল। সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, সমস্ত মানুষ জুয়ায় লিপ্ত ছিল, সমস্ত মানুষ হারাম কাজের মধ্যে লিপ্ত ছিল, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিল। এই সময় একেবারে ছোট থেকে বড় মানুষ পর্যন্ত সেই সময়ে, সেই জায়গায়, সেই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছিলেন এমনভাবে যে তিনি কোনো জীবনের দুষ্টামি করেন নাই। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের মন্দ চরিত্র গ্রহণ করেন নাই। কখনো তিনি মূর্তির সামনে মাথা নত করেন নাই। কখনো তিনি মদ পান করেন নাই। কখনো তিনি অন্য শিশুদের মতো তার জীবনযাপন হয় নাই। আলাদা একটা মুক্ত পরিবেশে, আলাদা যেন আল্লাহ তাআলা তাকে নিজ হাতে ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, এমন ভাবে ছিল। মানে শিশুকাল থেকেই তার জীবন চরিত্র, জীবনের পথ চলাগুলো আশ্চর্যান্বিত হয়েছিল, আশ্চর্যান্বিত ছিল, যার কারণে অন্য মানুষের চোখে তিনি একজন অবিসংবাদিত মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন, একটা আজীব শিশু হিসাবে মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন। তিনি তার জীবনের মধ্যে কখনো মিথ্যা কথা বলেন নাই। তীক্ষ্ণ প্রখর বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন। তার শিশুকাল থেকেই সেগুলো মানুষ টের পেয়েছিল। তার কথাবার্তা, আমানতদারিতা, বিশ্বস্ততা, এগুলো মানুষ স্বীকৃতি দিয়েছিল যে একজন ভালো মানুষ হিসেবে তিনি পৃথিবীতে বাঁচবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কিছু সময় হলো, তার জীবনের প্রায় শিশুকাল, কিশোরকাল যখন অতিবাহিত করে যৌবনে পদার্পণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের কিছু বাহ্যিক অবস্থা এবং আল্লাহ তাআলার আগ থেকেই যে তাকে নবী হিসাবে নির্বাচিত করবেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আস্তে আস্তে এই নবুয়তের দিকে ধাবিত করছেন। মানে পূর্ববর্তী নবীদের যে অভ্যাস ছিল, পূর্ববর্তী নবীদের যে চর্চা ছিল, পূর্ববর্তী নবীদের যে বিশেষ কাজ ছিল, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে করিয়েছিলেন। একটা হাদিসের মধ্যে, বুখারী 2119 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ পালন সম্পর্কে বলছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم فقال أصحابه أنت فقال نعم كنت أرعاها على قراريط لأهل مكة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমি আসার আগ পর্যন্ত যত নবীগণ এসেছিলেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, নির্বাচিত করেছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ছাগল লালন পালন করার দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ তারা ছাগল রাখতেন, মেষ পালন করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের মধ্যে তো আপনি অন্তর্ভুক্ত, আপনিও কি ছাগল রেখেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার যখন কিশোর বয়স ছিল তখন আমি টাকার বিনিময়ে মক্কার আশেপাশে ছাগলের লালন পালন করতাম। সুবহানাল্লাহ। একজন অসাধারণ মানুষ, কিন্তু কাজ একেবারেই নগণ্য, আমাদের চোখে লাগে না। আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ, আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, এগুলোতে আমরা সাধারণত গরু লালন পালন করে রাখি। ছাগল আমাদের কাছে অ্যাভেলেবেল না, গরুই আমাদের অ্যাভেলেবেল। তো এই গরু রাখা, ছাগল রাখা, এটা দেখতে সাধারণ হলেও অসাধারণ মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা এইগুলো রাখিয়েছে। তাই আমাদের সমাজে যারা গরু লালন পালন করে, ছাগল লালন পালন করে, তাদেরকে ছোট দৃষ্টিতে দেখা যাবে না। তারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা তো ছাগল রেখেছিলেন। এটা সাধারণ হলেও কিন্তু অসাধারণ একটা কাজ। এজন্য আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলিত ভাষায় তাদেরকে কোনো কটু কথা বলার চেষ্টা করব। ছাগল লালন পালন করা, গরু লালন পালন করা, চতুষ্পদ জন্তুগুলো লালন পালন করা,
এটা আল্লাহ তাআলা সবাইকে দিয়ে করান না, যাদেরকে নির্বাচিত করেন তাদেরকে দিয়ে করান। এই ছাগল গরু লালন পালন করার মধ্যে অনেক ফায়দা রয়েছে, অনেক বরকত রয়েছে। যারা লালন পালন করে সত্যিকার অর্থে যদি সুদের টাকা না এনে, ব্যাংকের লোন তুলে না এনে, হালাল টাকার মাধ্যমে কিনে একনিষ্ঠতার সাথে যদি এগুলো লালন পালন করে, তাহলে কম সময়ে কম দিনে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী বানাবে। হযরত মুসা আলাইহিস সালাম, আমরা জানি মুসা আলাইহিস সালাম ছাগল লালন পালন করেছিলেন, ঈসা আলাইহিস সালাম করেছিলেন, আমাদের নবী করেছিলেন। এবং বিগত জায়গাগুলোতে বিগত বছরে আমাদের ইতিহাস খুঁজলে অনেক বড় বড় মানুষ এই চতুষ্পদ জন্তু লালন পালন করেই তাদের জীবিকা নির্বাহ করতেন। তাহলে আমরা এই সমাজের মধ্যে যারা এরকম চতুষ্পদ জন্তু লালন পালন করে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাষায় দেখা যাবে না। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবীগণদেরকে ছাগল লালন পালন করিয়েছেন, মেষ পালন করিয়েছিলেন। এর কারণ কি? নিশ্চয়ই আল্লাহ তাআলার একটি হিকমত আছে, নিশ্চয়ই একটি আল্লাহ তাআলার প্রজ্ঞা আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার এর মধ্যে শিক্ষা আছে, যেগুলো তাদেরকে এই কষ্ট আল্লাহ তাআলা দিয়েছিলেন। নিশ্চয়ই তাদেরকে আল্লাহ তাআলা গড়ে তোলার জন্য এই পরিশ্রম বা এই প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো দায়িত্ববোধ। দেখবেন ছাগল যারা লালন পালন করে তাদেরকে অনেক কেয়ারফুল থাকা লাগে, অনেক দায়িত্ব নিয়ে থাকা লাগে। কি, ছাগল ধরেন 100টা ছাগল আছে, আর ছাগলের মধ্যে একটু গাউরামি টাইপের স্বভাব আছে, যেটা হলো মানে ছাগল একসাথে চলতে পছন্দ করে না, একটা ওদিকে যায় একটা আরেক দিকে যায়, এভাবে তারা চলা শুরু করে। তো ওই সবগুলোকে ঠিক করে করে একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়া, এটা সাতঠিখানি কথা নয়, অনেক কষ্টের প্রয়োজন এবং দায়িত্বের প্রয়োজন। এরপরে আরেকটা হলো, বেশিরভাগ যদি জঙ্গল টাইপের জায়গার মধ্যে যান বা খালি গুছরের মধ্যে যান, সেখানে অনেক হিংস্র পশু আছে, যে কোন সময় ছাগলগুলোকে ছাগলের মধ্যে পালের মধ্যে হামলা করবে, আক্রমণ করবে, এ থেকেও তার মালিক কেয়ারফুল থাকা লাগে সব সময়। এটা হলো দায়িত্ববোধ। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণদেরকে ছাগল মেষ পালন লালন পালন করিয়েছিলেন এ কারণে যে উম্মতের প্রতি যেন তারা দায়িত্ববোধ হয়, সমস্ত উম্মতের ব্যাপারে যেন তারা জাগ্রত থাকে। কোন উম্মত, কোন মানুষ, কোন জাতি তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, পদচ্যুত হয়ে যাচ্ছে, এই মনোভাব বা তাদেরকে যেন রক্ষা করার একটা মন মানসিকতা তৈরি হয়। এজন্য আল্লাহ তাআলা ছাগলের মাধ্যমে সমস্ত আম্বিয়াদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এটা হলো দায়িত্ববোধের শিক্ষা। অন্য প্রাণী রাখার ক্ষেত্রে যেন এরকম দায়িত্ববোধ হওয়া লাগে না, কিন্তু ছাগলের ক্ষেত্রে হওয়া লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ছাগল লালন পালন করিয়েছিলেন, একটা হিকমত। 2 নম্বর হলো মেষ পালন তাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। যারা মেষ পালন করে, ছাগল লালন পালন করে, তাদেরকে অনেক ধৈর্য পরিচয় দেওয়া লাগে। দেখবেন ছাগলের চলাফেরার ক্ষেত্রে এটা ওদিক যায় একটা আদিক যায়, দুইটা হাড্ডাহাড্ডি মারামারি লাগা শুরু করে। এরপরে সব সময় তাদেরকে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে রাখা লাগে, সব সময় তারা এক জায়গায় থাকতে পছন্দ করে না। তাদেরকে রাখার ক্ষেত্রে এই যে একটা ধৈর্যের পরিচয় দেওয়া লাগে, সেটা একমাত্র ছাগল মেষ পালনের মাধ্যমেই ধৈর্য হয়। ঠিক তেমনি ভাবে নবীগণ যখন মানুষের সম্মুখে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, তখন সমস্ত মানুষের মধ্যে সবাই তো তাদের দাওয়াত কবুল করবে না, তাদেরকে বিভিন্ন কটু কথা বলবে, তাদেরকে আঘাত করবে, তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে বাড়ি ছাড়া করবে, তাদেরকে হুমকি দিবে, ধমকি দিবে। এই হুমকি, আঘাত, আক্রমণ যেন তারা প্রতিপক্ষের মাধ্যমে প্রতিরোধ না করে, যেন ধৈর্যের মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে এগুলো যেন প্রতিরোধ করে, সেজন্য আল্লাহ তাআলা ছাগলের মাধ্যমে নবীদেরকে ধৈর্যের যে একটা প্রশিক্ষণ দিয়েছেন, সেখান থেকেই যেন তারা উম্মতদের এই আক্রমণগুলো যেন ধৈর্যের সাথে প্রতিবাদ করে। এজন্য আল্লাহ তাআলা ছাগল রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা রাখিয়েছেন। দেখবেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে যদি আমরা খালাস করি, তাহলে তার জীবনে যত দুঃখ, দুর্দশা এবং শত্রুপক্ষের যে আঘাত প্রতিঘাত, কথার মাধ্যমে, আঘাতের মাধ্যমে যত আঘাত তিনি সহ্য করেছেন, সাধারণ মানুষ এত আঘাত সহ্য করার মতো নয়। তার পরিবারের মানুষ,
তার গোত্রের মানুষ এই দাওয়াত দেওয়ার কারণেই শত্রু হয়ে গেছে। তারা আপন চাচা শত্রু হয়ে গেছে, তার আপন চাচাতো ভাই শত্রু হয়ে গেছে, তার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে মানুষে শত্রু হয়ে গেছে এই দাওয়াত দেওয়ার কারণে। তো সেই প্রতিরোধ, সেই আক্রমণ তিনি মানুষদের উপর প্রহার করে ক্ষমতা ধাপ ও ধম্ব কাটিয়ে তিনি প্রতিবাদ করেন নাই, ধৈর্যের পরিচয় দিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন। তারা যখন আঘাত করত, তারা যখন প্রতিরোধ করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আফসোস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 6 নম্বর আয়াতে বলছেন, فَلَعَلَّكَ نَافِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার প্রান্তরে প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশের মাধ্যমে যখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার দাওয়াত এমন মানুষদের কাছে এমন একটা আচমকা মনে হলো, আচমকা দাওয়াত শুরু হলো, যেটা তারা কখনো শুনে নাই, কখনো জেনে নাই। নবী যখন বলছেন সবাই তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, অথচ তারা মূর্তি পূজা করে অভ্যস্ত। সবাই জুয়া খেলা বন্ধ করে দাও, অথচ তারা জুয়া খেলতো। সবাই তোমরা মদ পান নিষেধ করে দিলাম, মদ পান হারাম, আল্লাহ তারা হারাম করেছেন, অথচ তারা রাত দিন মদ পান করতো। এই পরিবেশে তারা বেড়ে উঠে আল্লাহ তাআলা এই দিনগুলো প্রকাশ করছে। হঠাৎ যখন এরকম সংবাদ পেল, তখন তারা নবীর উপর ঝাঁপিয়ে পড়লো, কথার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া শুরু করলো, শরীরের মাধ্যমে তাকে কষ্ট দেওয়া শুরু করলো, তাকে সব পর্যায়ে সব দিকে তারা যখন কষ্ট দেওয়া শুরু করলো, তখন নবীজি তাদের এই কথাগুলোকে, এই আঘাতগুলোকে তিনি মুখের মাধ্যমে, শরীরের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে প্রতিবাদ না করে আফসোস করা শুরু করলেন, হাই আমি তো এই মানুষদেরকে আমার কল্যাণের জন্য বলছি না, তাদের কল্যাণের জন্যই বলছি। যেই পথে শান্তি রয়েছে, যেই পথে সফলতা রয়েছে, যেই পথে আল্লাহ রাজি সন্তুষ্টি রয়েছে, সেই পথে আমি তাদেরকে দাবিত করেছি। আখিরাতের মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের দিকে আমি তাদেরকে দাবিত করার চেষ্টা করছি। আখিরাতে অশান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা জাহান্নামের দিক থেকে তাদেরকে আমি আটকানোর চেষ্টা করছি। আমার কথা তারা কেন বুঝে না, আমার কথা কেন তারা জানছে না, এই আফসোস করে নিজেকে একেবারে শেষ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তার এই দাওয়াতের প্রক্রিয়া যখন তিনি অবলম্বন করা শুরু করতেন, তখন তারা আঘাত দিত। ওই মেষ পালনের মাধ্যমে এই ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছিলেন যে কোন সময় তোমার উপর আঘাত আসবে, সমস্ত পরিস্থিতি যেন মোকাবেলা করে ধৈর্যের পরিচয় দিয়ে যেন তুমি তোমার সফলতার ধারে প্রান্তে পৌঁছতে পারো, সেজন্য আল্লাহ তাআলা তাকে প্রথম থেকেই শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মত কিরকম ঘাওরা ছিল আমরা সবাই জানি। ঈসা আলাইহিস সালামের উম্মত কিরকম ঘাওরা ছিল সেটাও আমরা জানি। নূহ আলাইহিস সালামের উম্মত কিরকম উদ্ভট টাইপের ছিল, কিরকম অন্যমনস্কা ছিল, এবং নবীর দাওয়াতের প্রতি কিরকম বিমুখতা ছিল, আমরা কোরআনের বিভিন্ন আয়াত ঘাটলে সেগুলো পাই। কিন্তু সমস্ত নবীগণ তাদের উপর ক্ষমতা, দাপট, কথার ঝুলি উড়িয়ে তাদের উপর জুড়ে তাদেরকে দাওয়াতের দিকে নিয়ে আসেন নাই। হিকমত, প্রজ্ঞা, সুন্দর সুন্দর কথার মাধ্যমে তাদের আমাদের ধর্মের দিকে দাবিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় অন্যান্য নবীদের কথা আমাদের সম্মুখে জানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি তার নিজ বাবাকেও মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন। তার বাবা মূর্তি তৈরি করত, এই মূর্তি তৈরি করে বাজারে নিয়ে বিক্রি করত। তখন তিনি তার বাবাকে এই মূর্তি তৈরি করা থেকে, এই মূর্তির পূজা থেকে তার বাবাকে নিষেধ করতেন। এক সময় দেখা গেল তার বাবাও তার শত্রু হয়ে গেছেন, তাকে বাড়ি ছাড়া করছেন, দেশ ছাড়া করছেন, তেজ্যপিত্র হিসাবে তাকে আখ্যায়িত করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে দাবিত হওয়ার জন্য তার বাবাকে ছেড়েও তিনি চলে আসছেন। এই যে সামান্য একটা দায়িত্বের কারণে, সামান্য একটা কাজের কারণে বাপ ছেলের যেটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তিনি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে তার বাবার সম্পদ থেকে, তার বাবার ভালোবাসা থেকে, তার বাবার ভোট থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। কি জন্য? একমাত্র আল্লাহ তাআলার
দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে একটা ধৈর্য, একটা সহনশীলতা, সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে মেষ পালন করিয়েছিলেন। আরেকটা আসেন, তৃতীয় নম্বর, সুরক্ষা প্রধান। বললাম না আগেই, সমস্ত মেষ পালন একটা জায়গা আছে, চতুর্দিকে বিভিন্ন হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, এরপরে শিয়াল আছে। কোন সময় তাদেরকে আঘাত করবে, কোন সময় তাদেরকে ঝাপটা দিবে, যার কারণে ছাগলের পাল থেকে দুই একটা ছাগল নিয়ে যাবে। এই যে একটা অস্থির অবস্থা আছে, এই অস্থির অবস্থাকে মোকাবেলা করার জন্য ছাগল রাখাল যে সে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হয়। সেজন্য ওই ছাগল রাখাল 24 ঘন্টা প্রস্তুত থাকতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আমাদের উম্মতদের রাখাল হিসাবে প্রেরণ করেছেন। কোন সময় শয়তান উম্মতদেরকে ধোঁকা দিবে, শয়তান বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে, তাদেরকে যেন এই পথভ্রষ্টতা থেকে, ধোঁকা থেকে যেন বাঁচাতে পারেন, 24 ঘন্টা তিনি সুরক্ষা দেবেন। আল্লাহ তাআলার কথার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে যেন তিনি সুরক্ষা দিতে পারেন, এই শিক্ষা আল্লাহ তাআলা ছাগল পালনের মাধ্যমে নবীদেরকে দিয়েছেন। আসেন চতুর্থ নম্বর, সাধারণ জীবনযাপন। আমরা যদি সমস্ত নবীদের ইতিহাস ঘাটাই, তাহলে প্রায় সব নবীদের জীবনযাপন ছিল সাধারণ। তাদের কোনো বড় বড় টাওয়ার ছিল না, তাদের কোনো বড় বড় বিল্ডিং ছিল না, তাদের সমাজের মধ্যে মান মর্যাদা ছিল না, তাদের কোনো ধন সম্পদের কোনো অট্টালিকা, বিল্ডিং, আভিজাত্য জীবনযাপন ছিল না, সাধারণ জীবনযাপন ছিল। এই সাধারণ জীবনযাপন তারা এই রাখাল ছাগলের মধ্যে তারা এই সাধারণ জীবনযাপন শুরু হয়েছে। এজন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা দ্বীনি ধর্মের ক্ষেত্রে শিক্ষিত, তাদের মূল্যায়ন এই সমাজ পরিপূর্ণভাবে দেয় না। একজন ইমামের বেতন যদি আমরা দেখি 5-6 হাজার, সেগুলো দিতেও অনেকেই তুচ্ছতাবোধ করে। কিন্তু একটা সমাজকে, একটা পরিবারকে চালানোর জন্য 5,000 কি সমাজে যথেষ্ট? একজন দ্বীনি খেদমতের মানুষদের প্রতি যে আমরা এই অবজ্ঞা অর্থনৈতিকভাবে করি, মানসিকভাবে করি, এটা আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কাম্য নয়। একদিন এক নামাজে যদি অনুপস্থিত হয়ে যায় তাহলে আমাদের হাজার কথা থাকে, কিন্তু ইমাম সাহেবকে পরিপূর্ণ হক আদায় করার ক্ষেত্রে আমাদের তেমন তৎপরতা নাই। এই যে আমাদেরকে এটা অবক্ষয় চলে আসছে, সেগুলো আমরা এর থেকে বাইর হওয়া লাগবে। আমাদের পরিবারের মধ্যে ভালো ভালো খাবার আছে, ভালো ভালো পরিবেশ আছে, 1000 টাকা আমরা এগুলোর জন্য খরচ করতে পারি, কিন্তু মসজিদ উন্নয়নের জন্য, দ্বীনি খেদমতের জন্য, এই দিন মসজিদের খাদিম, ইমাম যারা আছে, তাদেরকে টাকা বা অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমরা সবার পিছনে থাকি। অথচ এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের সবার আগে হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে তার পৈতৃক সম্পদ ছিল না। সাহাবায়ে কেরামের আগ্রহ, সাহাবায়ে কেরামের চেষ্টা, সাহাবায়ে কেরামের অর্থনৈতিক সাপোর্টের মাধ্যমে তো আমাদের ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তদানীন্তন সময়ে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, মক্কা পৃথিবীর মধ্যে একটি ঐতিহ্যবাহী একটা শহর ছিল, আগেও এখনো। ওই মক্কার জমিনে তার 13টি দোকান ছিল কাপড়ের। আমাদের যদি চট্টগ্রাম শহরের মধ্যে 13টা দোকান থাকে, তাহলে তার 3 চিলি খেয়ে শেষ করতে পারবে না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম হলেন, দুনিয়ার বাস্তবতা বুঝলেন, আখিরাতের প্রতি ভালোবাসা ঢুকলো, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি কামনার যে চেষ্টা তিনি শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তার সমস্ত সম্পদ তুলে নিয়ে সাধারণ জীবনযাপনে তিনি ফিরে আসলেন। তিনি ভাবলেন, তিনি অনুধাবন করলেন, তিনি উপলব্ধি করলেন যে আমার এই সম্পদ আভিজাত্য, এই ধন সম্পদের মোহে পড়ে আমি তো আল্লাহকে পাবো না। এজন্য এই পথের কাঁটাগুলো আমি আগ থেকেই সরিয়ে নাই। ইতিহাসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীনি ধর্মের ক্ষেত্রে সব মিলিয়ে ৪২,০০০ দিরহাম তিনি দ্বীনের রাস্তায় ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকরের কৃতজ্ঞতা তিনি স্বীকার করছেন যে এই পৃথিবীতে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মানুষের হক আদায় করলেও আমি আবু বকরের হক আদায় করতে পারি নাই। কারণ আবু বকর আমাকে এমন সময়ে সহযোগিতা করেছিল
যে সময়ে সব মানুষ আমাকে মিথ্যাবাদী হিসাবে স্বীকৃতি করছিল, সেই মানুষগুলি আমাকে আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য করেছিল। তো সেই আবু বকরের মতো মানুষ আমাদের ধর্মে ছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের দুনিয়া থাকতেই সার্টিফিকেট দিয়েছে। তো সেই ক্যাটাগরি, সেই গুণ, সেই কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে। দিনের ক্ষেত্রে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি অর্থনৈতিকভাবে আমরা সাহায্য না করতে পারি, মানসিকভাবে করি, কথার মাধ্যমে করি, মানুষের কাছে আমরা যেন সুপারিশ করা শুরু করি। প্রত্যেকের সম্পদ বেশি নয়, সমাজটা আল্লাহ তাআলা সাজিয়েছেন, কিছু মানুষকে সম্পদ দিয়েছেন, কিছু মানুষকে সম্পদ কম দিয়েছেন। এই সমাজটা আল্লাহ তাআলা সাজিয়ে এরকম। তো যারা অর্থনৈতিক সাপোর্ট দিতে পারেন, অর্থনৈতিক সাপোর্ট দিবেন। যাদের বাক শক্তি আছে, কথা বলতে পারেন, তারা মুখ দিয়ে কথা বলবেন, যাতে সমাজের ফিতনা ফাসাদগুলো যেন দূরীভূত হয়, ফিতনা ফাসাদ যেন আমরা না লাগাই, সেজন্য আমরা চেষ্টা করি। আর এই সমাজের মধ্যে দেখবেন, পরিবারের মধ্যে বলেন, সমাজের মধ্যে বলেন, ফিতনা ফাসাদ দুইটা জিনিসের কারণে হয়ে থাকে। একটা হলো আমরা মানুষকে ছোট ভাবি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আরেকটা হলো আমরা গীবত চর্চা করা শুরু করি। আমাদের গীবতের মাঠ এত প্রশস্ত হয়েছে যে পরিবার থেকে লাগিয়ে, সমাজ থেকে লাগিয়ে, আমাদের দিন ধর্মের ক্ষেত্রে বিশ্বস্ত হয়েছে। একটা মানুষের সম্পর্কে না জেনেই আমরা কি করি, তার সম্পর্কে খারাপ ভাবনা চিন্তাধারা করা শুরু করি। সারাদিন আমরা একজন মানুষের খেদমত করি, বা একজন মানুষ আমাকে সহযোগিতা করেছে, একটু ছোট হলেই তাকে আমরা তার প্রতিদান আমরা গীবতের মাধ্যমে, এই ঠুনকু সম্পর্কে ছিন্নের মাধ্যমে আমরা দিয়ে থাকি। একজন ইমাম এই মসজিদটাকে পরিচালনার জন্য হাজার দায়িত্ব নিয়ে থাকে, কিন্তু যদি একটু দেরি হয়ে যায় তাহলে আমাদের পরিবেশটা কি হয়ে থাকে, আমাদের এই সমাজের মধ্যে কি হয়ে থাকে। একটু যদি তার কথার ব্যাঘাত ঘটে যায়, মানুষ হিসাবে ভুল হতে পারে, তাহলে আমরা এই ভুলকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব, আগলে রেখে, ভালোবাসা রেখে আমাদের মধ্যে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়িত্ব ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটা বৈশিষ্ট্য ছিল। তো সেই নবীর উম্মত হিসাবে আমাদের মধ্যে এখন থাকার কি, আমাদের মধ্যে যে পরিবেশগুলো আছে সেগুলো এখন ইহুদির মধ্যে ছিল। ইহুদিরা ওই সময় খুদসা রটনা করত, তাদের বিরুদ্ধে পরনিন্দা, সুদ, ঘুষ, আরো যত খারাপ অশ্লীল জিনিসগুলো আছে ইহুদিরা চর্চা করত। কিন্তু ইহুদিরা আমাদের কাছ থেকে ভালোগুলো নিয়ে গেছে আর খারাপগুলো দিয়ে গেছে। তাহলে আমরা নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদের মধ্যে ভালো আচরণ আনতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে ৫ নম্বর, মেষ পালনের অভ্যাস মানুষকে বিভিন্ন পরিবেশ মানিয়ে নিতে শেখায়। মেষ পালনের পরিবেশ, কখনো আকাশের মধ্যে রোদ থাকবে, এই রোদের জন্য তাদেরকে ছায়ার ব্যবস্থা করা লাগে। কখনো আকাশ থেকে বৃষ্টি আসবে, এই বৃষ্টির জন্য তাদেরকে যেন বৃষ্টি থেকে পরিবার লাগে। এরপরে সব জায়গায় সব সময় একটা তদারকির মধ্যে থাকা লাগে। ঠিক তেমনি ভাবে উম্মতের মধ্যে বিভিন্ন বিপর্যয় আসতে পারে, অন্য থেকে হুমকি ধমকি আসতে পারে, যুদ্ধ বিগ্রহ লাগতে পারে। সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ছোট থেকেই নবীদেরকে মেষ পালনের শিক্ষা দিয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শেষ করে ফেলছি, আরেকটা হাদিসের মাধ্যমে আমাদেরকে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথালি ওয়া মাথালুকুম কামাথালি রাজুলিন আওকাদা নারা ফাজআলাল জানাদিবা ওয়াল ফারাসা ফিহা ওয়া হুয়া ইযহিবান্না আনহা ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং তোমাদের মধ্যে ওই ব্যক্তির মতো উদাহরণ, দৃষ্টান্ত, যে তার কোনো কাজে অগ্নি প্রজ্বলিত করলো, ওই অগ্নি প্রজ্বলিত করার পরে আলোর মধ্যে কিছু পোকা মাকড় এগুলো পড়ে পড়ে ওই অগ্নিতে জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। ওই ব্যক্তির মায়া ভালোবাসা উদ্বেলিত হলো, ওই ব্যক্তি সে তার ভালোবাসা থেকে সেই পোকাগুলো থেকে, সেই প্রজাপতিগুলো থেকে, সে আগুন থেকে ফেরানোর চেষ্টা করছে হাত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে তোমরাও দুনিয়ার মোহ, ভালোবাসা, খারাপ খারাপ কাজ করে করে তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ। প্রতিনিয়ত জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে তোমরা ধাবিত হচ্ছ। নবী বলেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। জাহান্নামের বাস্তবতা, জান্নাতের বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা, আল্লাহর রাস্তা চিনিয়ে, শয়তানের রাস্তা চিনিয়ে তোমাদেরকে আমি নবী জাহান্নাম থেকে বাঁচানোর হাজারো চেষ্টা করছি,
কিন্তু ওয়া আনতুম তুফাল্লাতুনা মিন ইয়াদি, দুনিয়ার বাস্তবতা না বুঝে, জাহান্নামের বাস্তবতা না বুঝে, জান্নাতের বাস্তবতা না বুঝে তোমরা লাফিয়ে লাফিয়ে জাহান্নামের মধ্যে তোমরা ঝাঁপ দিচ্ছ। সুবহানাল্লাহ। তাহলে নবীর কি পরিমাণ ভালোবাসা আমাদের প্রতি ছিল এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম। প্রতিনিয়ত চেষ্টা করছেন তিনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা আমাদের কুকর্মের ফলে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক তেমনিভাবে একজন ইমাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ান, আল্লাহর সামনে আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত চাওয়া পাওয়া তিনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য গণিত আমাদের নিয়ামত চাওয়ার জন্য বলছেন। এটা দোয়া, এটা হলো দোয়া। এই দোয়াটা তিনি ইমাম সাহেব করে থাকেন। শুধু মাইকের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ছেন এটাই বুঝতে পারলাম না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথের দিকে আমাদেরকে ধাবিত করেন। এই যে চাওয়া পাওয়াটা তিনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের সঙ্গে নিয়ে চাচ্ছেন, কিন্তু আমরা ইমাম সাহেবদেরকে প্রতিদান হিসাবে কি দিই? একটু ভুল হলেই আমরা ঝগড়াঝাটি শুরু করি, একটু ভুল হলেই আমরা তাদেরকে ছোট হিসাবে দেখা শুরু করি, একটু ভুল হলেই আমরা তাদেরকে ফেলে দেই। অথচ এগুলো দাবিটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব হলো ইমামতি করা। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এরপর একটা হাদিসের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বস্তুবাদ, জড়বাদ এবং দুনিয়ার এই শিক্ষা, এই পরিবেশ আমাদেরকে এই আসল বাস্তবতা বুঝতে আমরা অক্ষম হয়ে গেছি। আমরা জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষাকে আমাদের কোরআন শিক্ষার উপর প্রাধান্য দিচ্ছি। একজন জেনারেল শিক্ষিত মানুষকে আমরা যেভাবে সম্মান করি, ইমাম সাহেবদেরকে সেভাবে সম্মান করি না। একজন শিক্ষিত মানুষের ব্যাপারে আমরা গীবত করার ক্ষেত্রে একটু হলেও ভাবি, কিন্তু এদেরকে আমরা ভাবি না। এজন্য আমাদের সমাজটা আমাদেরকে এরকম কাজ করতে বাধ্য করছে। এই কুচক্রি খারাপ পরিবেশ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের মস্তিষ্কে যে মনোভাব লালিত হচ্ছে সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিবেকবান পুরুষ হতে হবে, বিবেকবান ব্যক্তি হতে হবে, বিবেক খাটিয়ে আমাদের সমাজে চলতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রাসূলের এই দাওয়াত মিশনকে যথাযথভাবে পরিচালনা করা, তার কথা মেনে নেওয়ার চলার তৌফিক দান করেন, সেভাবে আমিন ওয়া আমিন। আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব।